নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা করব 2024 ডিসেম্বর মাস বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। প্রথমে হলো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র রাশির অষ্টম স্থানে অবস্থান করে বসেছে, তাই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা মাসের 10 তারিখ পর্যন্ত একটু আপস অ্যান্ড ডাউন দেখা যেতে পারে। আপনাদের ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশির সমস্যা এই মাসে দেখা যেতে পারে। যারা সুগার পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হতে হবে। এবং আপনাদের বিশেষ করে দেখা যাবে যে এই মাসে আপনাদের যারা বিশেষ মেডিকেল প্রবলেমে যারা ভুগছেন, দীর্ঘদিন ধরে যারা ডাক্তার দেখাচ্ছেন বা মেডিসিনের মধ্যে দিয়ে যারা আছেন, তাদেরকে মাসের 10 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকতে হবে। এবং আপনাদের মন মানসিকতা এই মাসের 10 তারিখ পর্যন্ত একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। 10 তারিখের পরে মন মানসিকতার জায়গা ভালো হবে এবং 10 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের হেলথ, মন মানসিকতা সমস্ত জায়গা বেটার হয়ে যাবে। এবার আপনাদের অর্থনৈতিক জায়গাটা আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের পঞ্চম পতি সপ্তমে বসে বুধাদিত্য যোগ তৈরি করছে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট গুড দেখা যাচ্ছে এই মাসে। আপনাদের বিভিন্ন ওয়ে বা বিভিন্ন সূত্র থেকে অর্থনৈতিক আর্নিং বা হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি যোগ হতে পারে, বা আপনি ব্যবসা করছেন, আপনার হঠাৎ কোনো একটা বড় অর্ডার বা হঠাৎ কোনো একটি ভালো অর্ডার হতে পারে। আপনি আপনার দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা আটকে ছিল, সেই টাকা পুনরুদ্ধার হতে পারে। তাছাড়া আপনার বিজনেসের ক্ষেত্রে কিছু ধন প্রাপ্তির যোগ হতে পারে। এবং আরেকটি দিক থেকে হতে পারে আপনি দীর্ঘদিন ধরে কোথাও টাকা জমিয়েছেন এলআইসি বা প্রমিনেন্ট ফান্ড, সেই টাকা আপনার এই সময় উদ্ধার হতে পারে। এবং তার সাথে সাথে আপনার সরকারি কোনো জায়গা থেকে কোনো অর্থনৈতিক লাভ দেখা যেতে পারে। আপনি আপনার পরিবারের ব্যক্তিদের থেকেও কিছু অর্থনৈতিক লাভ এই মাসে আপনি দেখতে পারেন। আপনার হাজবেন্ড বা ওয়াইফের অর্থনৈতিক জায়গাটাও যথেষ্ট বেটার এই মাসে দেখা যাচ্ছে। তার দিক থেকেও আপনি কিছু সহযোগিতা পেতে পারেন এই মাসে, বা তার দীর্ঘদিনের কোনো শখ ছিল সেই জায়গাটা পূরণ হতে পারে। আপনাদের দুজনেরও শখ পূরণ হতে পারে। আপনাদের এ মাসে এডুকেশনের জায়গাটা, ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছে তাদের এডুকেশনের জায়গাটা এই মাসে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যেহেতু সপ্তম স্থানে এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার, যথেষ্ট ভালো। তবে মাসের 10 তারিখের পর থেকে পড়াশোনার জায়গাটা যথেষ্ট বেটার হয়ে যাবে। এবং মাসের 15 তারিখের পর থেকে একটুখানি ছোটো ছোটো ছেলেমেয়েদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হতে পারে। এবং আপনাদের যারা বিশ্বাসী জাতক জাতিকারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য বলি এই মাসটা যথেষ্ট ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনাদের পড়াশোনার জায়গাটা বুধাদিত্য যোগের যে জায়গাটা দেখা যাচ্ছে, যে সপ্তমে বুধাদিত্য যোগ, যেটি বুধ এবং রবি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেক টার্গেট পূরণ হবে। আপনি সরকারি চাকরি পড়াশোনা করছেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট বেটার এই সময়টা। চাকরি ইন্টারভিউর জন্য আপনার বুধাদিত্য যোগ ভালো সাপোর্ট দেবে। তবে মাসের 10 তারিখের পর থেকে চাকরি ইন্টারভিউ, চাকরির জায়গা, এর পড়াশোনার জায়গা মোটামুটি সব জায়গাটাই বেটার দেখা যাবে। এবার আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনের জায়গা দেখুন, প্রেম এবং বিবাহিত জীবনের জায়গায় এ মাসে আপনাদের মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। তবে একটা জিনিস দেখা যাবে যে বুধাদিত্য যোগ, এই যে রবি এবং বুধ যে যোগটি, সেটি আপনাদের সপ্তম স্থানে হচ্ছে। কাজেই দেখা যাবে যে আপনার পার্টনারের একটু মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। আপনার মধ্যে এই মাসে একটু মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। আপনার মধ্যে রাগ, জেদ এ সময় একটু বেশি পরিমাণে দেখা যেতে পারে। আপনি একটু অধৈর্য ফিল হতে পারেন। আপনার ইগো এই সময় দেখা যেতে পারে রিলেশনের ক্ষেত্রে, কেননা রবির একটি দৃষ্টি আপনাদের রাশিতে বা লগ্নতে পড়ছে। তাই মাথা গরম করবেন না। প্রেম বা ভালোবাসার রিলেশনগুলোর মধ্যে যথেষ্ট নমনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন যে যেই ধরনের আলোচনা বা যেই ধরনের কাজগুলো না করলেই বা এড়িয়ে গেলেই রিলেশনের জায়গাটা ভালো থাকে, সেগুলোকে বজায় রাখবার চেষ্টা করবেন। অহেতুক কোনো অশান্তি ঝামেলায় না জড়ানোই ভালো। এবং আপনাদের এই মাসে বিশেষ করে 15 তারিখের পর থেকে প্রেম এবং ভালোবাসার জায়গাটা বেটার আমি দেখতে পাচ্ছি। এই সমস্যাগুলো কেটে যাবে। বিবাহিত জীবন অর্থাৎ মেষ রাশি, এই বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জায়গাটা মাসের 15 তারিখ পর্যন্ত যথেষ্ট চাপের আমি দেখতে পাচ্ছি। কেননা আপনার এবং আপনার পার্টনারের মধ্যে বন্ডিং প্রবলেম আসতে পারে, ছোটো ছোটো কারণে ইগো প্রবলেম আসতে পারে। ছোটো ছোটো কথাগুলো আপনি
আপনার মাইন্ডে নিয়ে নিতে পারেন, আপনার পার্টনারও নিয়ে নিতে পারেন, যিনি লাইফ পার্টনার হচ্ছেন তিনি নিয়ে নিতে পারেন। বিবাহিত জীবনের জায়গায় যেহেতু মঙ্গল নিচস্থ আছে, মাসের মোটামুটি ২১ তারিখ অর্থাৎ ২০-২১ তারিখ পর্যন্ত আপনার পার্টনার আপনার যিনি লাইফ পার্টনার আছেন তার হেলথকে নিয়ে একটু সাবধান থাকতে হতে পারে। তার হেলথ প্রবলেম আসতে পারে। তার মধ্যে কিন্তু অধৈর্য, তার মধ্যে কিন্তু রাগ এবং তার মধ্যে খিটখিটে একটি মেজাজ, সেটি আপনি দেখতে পারেন। এবং আপনার পার্টনারকে এই সময় আপনি সময় দিন এবং পার্টনারের হেলথের জায়গায় কেয়ার করুন এবং এমন কোনো সমস্যা বিবাহিত জীবনের মধ্যে যেন না আসে যেটা নিয়ে আপনাদের কথা কাটাকাটি হতে পারে। এই জায়গাটা থেকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে এই মাসের ২০-২১ তারিখ পর্যন্ত। ২০-২১ তারিখের পর থেকে জায়গাটা মোটামুটি বেটার হবে। তবে আপনার ব্যবসার জায়গাটা এই মাসে কেমন হচ্ছে? বিজনেসের জায়গাটা এ মাসের ২০ তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। আপনাদের লগ্নপতি বা শুক্র গ্রহটি যেহেতু অষ্টমে আছে প্লাস বুধাদিত্য যোগ, আপনাদের ব্যবসায় মাথা ভালো কাজ করবে। এই সময় আপনি ব্যবসার টার্গেটগুলো পূরণ করতে পারবেন। তবে একটা জিনিস যেটা দেখা যাবে ব্যবসার ক্ষেত্রে, সেটা ব্যবসার ক্ষেত্রে আপনার মাথা গরম তৈরি হবে। আপনার যারা কর্মচারী আছে আপনার বিজনেসের জায়গায় তাদের সাথে আপনার কথা কাটাকাটি হতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন একে অপরের মধ্যে মনোমালিন্য হতে পারে, ছোটোখাটো কারণ নিয়ে কথা কাটাকাটি হতে পারে। এবং ব্যবসার জায়গাটা বিশেষ করে বৃষরাশি জাতক জাতিকাদের এই মাসটা ধীরে চলো গতি অবলম্বন করা খুব প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে এবং ২০-২১ তারিখের পর থেকে বেটার হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসার ডিলিংয়ের ক্ষেত্রে এমন কোনো ডিলিং করবেন না যেটি আপনি পূরণ করতে পারছেন না, বা খুব রিস্কি কোনো অর্ডার বা রিস্কি কোনো কাজ এই সময় ব্যবসার ক্ষেত্রে নেবেন না। বিশেষ করে কোনো প্রোডাক্ট যেটি গাড়িতে করে অনেক দূরে নিয়ে যেতে হবে, অর্থাৎ ট্রান্সপোর্টটা অনেক দূরে হচ্ছে, এই ধরনের প্রোডাক্ট এই মাসে একটু হাতে সময় রেখে ট্রান্সপোর্ট করবেন এবং ট্রান্সপোর্টটা ভালো করে চেক করে নেবেন যে আপনার রাস্তায় কোনো রকম মাল আটকে না যেতে চায়, বা আপনি হাতে নিয়ে যে কোনো ব্যবসার কাজে এগুলোতে একটু হাতে সময় নিয়ে কাজ করবেন। এবং ব্যবসার জায়গাটা আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই সময় আপনার বুধাদিত্য যোগের জন্যে ব্যবসায় আপনার চালাকি বা আপনার বুদ্ধির দ্বারা আপনি নিজেকে যথেষ্ট ওভারকাম করতে পারবেন। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখার যথেষ্ট প্রয়োজনীয়তা আমি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ে আছেন, তাদের জন্যে থার্ড হাউসে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনারা সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে পারেন। তাড়াহুড়ো না করাটাই ভালো হবে এবং তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের লস হবে, আপনাদের টার্গেট পূরণ করতে সমস্যা হবে। এবং আমি বলবো মাসের ২০-২১ তারিখের পরে সেলস মার্কেটিং বিনোদনের জগতে আছেন যারা বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের মাসের ১৫-১৬ তারিখ পর্যন্ত একটুখানি ওয়েট করতে হবে। এবং ওভারঅল আপনাদের এই মাসে যারা চাকরি বাকরি করছেন, অর্থাৎ যারা সরকারি চাকরি করছেন বা বিভিন্ন সংস্থায় প্রাইভেট জব করছেন, সেক্ষেত্রে আপনাদের এই মাসটা মোটামুটি ভালো। মাসের ১৫ তারিখের পর থেকে আরে বেটার দেখা যাবে, যেহেতু আপনাদের ১০ তারিখের পর থেকে ১৫ না ১০ তারিখের পর থেকে বেটার দেখা যাবে। ১৫ তারিখের পর থেকে ওভারঅল ঠিক আছে। কর্মের জায়গাটা কোনো সমস্যা নেই, তবে আপনার মাথা গরমকে এড়িয়ে চলতে হবে। আপনাকে বসের কথায় আপনি মাইন্ডে লেগে যেতে পারে, আপনার অফিস কলিগ যারা আছে তাদের সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে, সেই জায়গার থেকে একটু সাবধানে থাকবেন। ওভারঅল বৃষরাশির জাতক জাতিকাদের এ মাসে অর্থনৈতিক জায়গাটা যেটা বলছিলাম যে লটারি ফাটকা বা এদিকে আপনারা বুঝে পয়সা ব্যয় করবেন, তবে খুব একটা সমস্যা নেই। অর্থনৈতিক জায়গাটা মধ্যম পরিস্থিতি দেখা যাবে। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এই মাসে একটু খাবার দাবার দিকে একটুখানি নজর দেবেন যারা পেটের প্রবলেমে ভুগছিলেন, কেননা বৃষরাশির জাতক জাতিকাদের লিভার প্রবলেম বা পেটের প্রবলেমের একটা সমস্যা দেখা যেতে পারে, দেখা যাচ্ছে। এই কেতু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করাতে আপনাদের পেটের সমস্যা বা আপনাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা আছে। তাই এই মাসে কিন্তু আপনার খাওয়া দাওয়ার জায়গাটা মাসের শেষের দিকে ২০-২১ তারিখের পরে খাবার দাবার জায়গাটা যথেষ্ট সাবধান থাকতে হতে পারে, কেননা আপনাদের বিভিন্ন দিক থেকে পেট সংক্রান্ত গ্যাস হজম সংক্রান্ত সমস্যা আপনাদের আসতে পারে।
এবং আপনাদের সন্তানের হেলথকে নিয়ে একটু সাবধান থাকতে হতে পারে। আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা একটু বাড়তি নজর দিতে হবে এবং আপনার সন্তানের যেহেতু বুধাদিত্য যোগ, মাসের প্রথম সময়টা যথেষ্ট বেটার, 15 তারিখ পর্যন্ত যথেষ্ট বেটার। তবে মাসের শেষের দিকে সন্তানের হেলথ প্রবলেম, সন্তানকে নিয়ে প্রবলেম, যারা সন্তান ধারণ করে আছেন, যারা সন্তান নেবেন ভাবছেন, তাদের জন্য এই মাসটা একটু এড়িয়ে চলাই ভালো। আর যারা সন্তান অলরেডি ধারণ করেছেন বা যারা তাদের ক্ষেত্রে বলবো মেডিকেল সাপোর্টটা রাখুন, মেডিকেল চেক আপের মধ্যে থাকুন। ওভারঅল বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন কাটতে চলেছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।